হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যখন আমরা ব্যাসপুরে যাচ্ছিলাম তখন আমরা 4 জন যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এতটা খারাপ ছিল সেটা বলার মতন না। আমাদের যেতে যেতে আমাদের একটা বন্ধু বলল আমার সাইকেলে হাওয়া নেই, সাইকেলটায় হাওয়া নেই, হাওয়া দিতে হবে এখন। সেই জন্য সাইকেলে আমরা হাওয়াটা দিয়ে নিলাম। আজকের দিনে এতটাই গরম ছিল যে 1 বোতল জল কিনে খেলাম। তারপরে আমরা মাঠের মধ্যে দিয়ে যখনই যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ব্যাসপুরের সেই মন্দিরটা, এবং আমরা আস্তে আস্তে ব্যাসপুরে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে প্রথমেই আমরা দেখলাম ব্যাসপুরের এই হ্রদটা প্রথমে। তারপর আমরা চলে গেলাম ব্যাসপুরের পেছনে সেই পুকুরটায়, যে পুকুরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে ব্যাসপুরের মন্দিরে চলে গেলাম। মন্দিরে যে এই 10টি ঠাকুরের আমরা দর্শন করলাম প্রথমেই। দর্শন করার পরে আমরা পাশে যে নতুন মন্দিরটা হয়েছে ব্যাসপুরের পাশে, সেই মন্দিরটা চলে গেলাম। চলে যে আমরা হ্রদ দর্শন করার পরে আমরা মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢোকার পরেই আমরা প্রথমেই ঠাকুরটাকে দর্শন করলাম। দর্শন করার পরে আমরা বাইরে এলাম। বাইরে এসে দেখি রাস্তায় এত ভিড় যে পা ফেলার জায়গা ছিল না। তারপর আমরা এই কাকুটার কাছে চলে আসলাম, যেখানে 10 টাকায় 10টা, 5 টাকায় 5টা ফুচকা দেবে। আমরা 10 টাকায় 10টা ফুচকা খেয়ে নিলাম। নেওয়ার পর সোজা আইসক্রিমের দোকানে যে দুটো লাবড়ি নিয়ে নিলাম। লাবড়ি নিয়ে সেটা খেয়ে আমরা সোজা চলে গেলাম আকাইপুরে। তারপর ওখান থেকে ভিডিও করে আমরা বাড়ি যাওয়ার সময় দেখি খুবই জোরে বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টি থামলে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু আমার ফোনে ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাওয়ায় আর ভিডিও করতে পারিনি। আমার পরের নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আবার। আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। টাটা, বাই বাই।